আচ্ছা, সবাই দেখে বাড়িতে? ভালো লাগছে তো ব্লগ? খুব ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আনএক্সপেক্টেড, কোনোদিনও মানে ভাবিনি যে দেখা হবে। আচ্ছা আচ্ছা, চলো বান্টু, টাটা। গুড মর্নিং ফ্রম দারাগাঁও, উত্তরবঙ্গ। তোমরা যারা এই সিরিজটাতে অ্যাটাচ আছো প্রথম দিকে, তারা নিশ্চয়ই জানো আমরা কীভাবে দারাগাঁও এসে পৌঁছেছি। কলকাতা থেকে প্রথম দিন আমরা রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে শিটং, শিটং থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে দারাগাঁওতে এসে আমরা দুদিন স্টে করেছি। মানে গত পরশু দিন আমরা বিকালবেলা দারাগাঁও এসে পৌঁছেছিলাম, গতকাল আমরা দারাগাঁওতে স্টে করেছি, আর আজকে দারাগাঁওকে বিদায় জানাবো। দারাগাঁওয়ের হিমালি হোমস্টে, আর এখানে রয়েছে দারাগাঁওয়ের ব্যালকানি থেকে শুধু বলবো না, হিমালি হোমস্টের জানলা থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কিন্তু বললাম তোমাদের যে আমাদের সাথে একটা 36কা আঁকড়া চলছে কাঞ্চনজঙ্ঘার, মানে নর্থ বেঙ্গলে আসলে ভিউ আমরা একদমই ক্লিয়ার পাচ্ছি না। আজকেও ভিউ নেই, যদি কালকে বৃষ্টি হতো সম্ভাবনা একটু ছিল, তাহলে আমরা আজকে হয়তো ক্লিয়ার ওয়েদার পেতাম, ভিউ পাওয়া যেত কাঞ্চনজঙ্ঘার, কিন্তু পাওয়া যাচ্ছে না। যাই হোক, তোমাদের একটু সামনের জায়গাটা দেখাই, তার আগে এদিকে দেখে এখানে সবাই মোটামুটি বাইক প্যাক করছে, লাগেজ লোড করছে বাইকে। আমাদের কিন্তু দারাগাঁওতে 3টে হোমস্টেতে অ্যাকোমোডেশন হয়েছিল। আমাদের হিমালি হোমস্টে, আর তার সাথে উপরে একটা হোমস্টে রয়েছে, আর এদিকে আমাদের হোমস্টে ঠিক পেছনে রয়েছে কাপলদের হোমস্টে। এই দারাগাঁওতে কিন্তু একসাথে 31 জন 32 জনের অ্যাকোমোডেশন করা সম্ভব হয়নি, তো তাই জন্যই আমাদের এরকমভাবে সেটেল করতে হয়েছে নিজেদের। যাই হোক, দারাগাঁও থেকে নিচে কিন্তু তিস্তা নদীর একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। দেখা একটু ক্যামেরাটা ঘুরিয়ে, যদিও ফ্যাকাশে ওয়েদার হয়ে রয়েছে, তাও একটুখানি দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই যে হোমস্টে, বনি এখানে ফোনে কথা বলছে দেখা যাচ্ছে, এখান দিয়ে জুম আউট করলে এদিকে যদি ঘোরাই তাহলে নিচে কিন্তু তিস্তা নদী দেখা যাচ্ছে। এটা হচ্ছে তিস্তা নদী, এরকম পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে তিস্তা নদী নিচের দিকে চলে গেছে। আর এই দিকে দেখা যাচ্ছে যে গ্রামটা, যে শহরটা বলতে পারো, সেটা হচ্ছে সিকিমের রংপুর। উত্তরবঙ্গে আমি যতবারই এসছি, যে স্পটগুলো আমি ভিজিট করেছি, দারাগাঁও কিন্তু তার মধ্যে অন্যতম সুন্দর, সত্যিই অন্যতম সুন্দর। তো আমি সবাইকে রেকমেন্ড করব, যদি তোমরা নর্থ বেঙ্গলে কোনো অফবিট ডেস্টিনেশন খোঁজো, তাহলে দারাগাঁওতে এসে স্টে করতে পারো। আমরা বুক করেছি হচ্ছে অনির্বাণের থ্রু দিয়ে, অনির্বাণের টোটাল ট্রাভেলার্সের থ্রু দিয়ে। তো অনির্বাণের ডিটেলস, টোটাল ট্রাভেলার্সের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো তোমরা একবার চেক করে নিতে পারো। যদি এরকম মানে শুধু দারাগাঁও নয়, নর্থ বেঙ্গলে বেশ কিছু অফবিট লোকেশন নিয়ে অনির্বাণ কাজ করে, তো তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। নর্থ বেঙ্গল ট্রিপ দিয়ে সমস্ত কিছু বুকিং ওরা করে দেবে। যদি বাইক নিয়ে আসো সেটারও সমস্যা নেই কোনো, আর যদি গাড়িতে করতে চাও তো সেটারও সমস্ত কিছু দায়িত্ব ওরা নিয়ে নেবে। দেখছি অভিষেক ওর বাইকটা একটু মোছামুছি করছে, মুছে নিচ্ছ? বাইকটা খুব চকচকে রয়েছে। কতদিনের বাইক এটা? এটা 1 বছর হতে আর 1 মাস বাকি, 11 মাস মতো হয়েছে। আর এদিকে শঙ্খও তাই করছে। ওর এবার চকচকে বাইক না হলে ঠিক চালাতে ইচ্ছা করে না, যেটা দেখে মনে হচ্ছে। হ্যাঁ সত্যি, মানে এরকম 2-3 দিন ধরে অফরোড করার পর বাইকটা যে এত চকচকে রয়েছে, সত্যি ভাই। এখানে হিমালয়ানও মোটামুটি রেডি। সন্দীপ দত্তা, ওর হচ্ছে ইউটিউব চ্যানেল সন্দীপ দত্তা পুরো সেট করা বাইক, প্যানিয়াজ লাগানো রয়েছে, টপ বক্স লাগানো রয়েছে, পুরো সেট করা বাইক হিমালয়ান। এটা হচ্ছে শুভজিতের অ্যাডভেঞ্চার 250। শুভজিৎও কিন্তু প্রথমবার পাহাড়ে এসছে এবং ওর এক্সপিরিয়েন্স আশা করছি ভালো। যদি থাকে সামনে তাহলে অবশ্যই তোমাদের সাথে কথা বলাবো। আর এদিকে বান্টু তার ডমিনারে 3 জনের লাগেজ প্যাক করছে। এই সুইচটা দিলে কি বাইক স্টার্ট হয়ে যাবে? ওটা হচ্ছে আমাদের তো প্রচুর ডিভাইস থাকে, সব চার্জ দেওয়ার জন্য আমাদের দুটো নিয়ে আসতে হবে। শুভম দাও বাইক মোটামুটি লোড করে ফেলেছে, এখানে সব রেডি। শুভজিৎ এসে গেছে। হ্যাঁ শুভজিৎ এসে গেছে। এদিকে শুভজিৎ, প্রথম রাইড পাহাড়ে কিরকম লাগলো? অসাধারণ, মানে তোমরা না থাকলে হয়তো অ্যাডভেঞ্চার বাঙালি না থাকলে হয়তো আসতে পারতাম না। শেখানো বলি, কিন্তু এটা তোমাকে বলে দেওয়া হচ্ছে। সৌরভ বলেছে না এরকম বলতে? বলেনি? মানে পাহাড় কি, পাহাড় নিজের বাইকে আসা সবচেয়ে বড় কথা, পাহাড় আমি আগে কোনোদিন দেখিনি। এই তোমাদের সাথেই আসা, তোমাদের সাথেই দেখা, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এই রাস্তায় চালানোর আর ভয় এখন মনে হচ্ছে যে মালদা থেকে গাড়ি চালাচ্ছি। শুভম দা হচ্ছে আমাদের, যারা আমাদের বোলপুর রাইড দেখেছো তারা শুভম দাকে হয়তো দেখেছো। শুভম দা হচ্ছে সেকেন্ড টাইম আমাদের সাথে এসছে এই ট্রিপে। আর মোটামুটি শুভম দা তোমার কিছু বলার ছোট্ট করে? ভালো এক্সপিরিয়েন্স, খুব সুন্দর। আর এখানে অয়ন রয়েছে, অয়নের হেয়ার স্টাইলটা কিন্তু দুর্ধর্ষ। আর অয়নের এখানে হচ্ছে সুপার মেটিয়ার 650 গ্ল্যামার আছে বাইকটার।
অয়নের মতনই গ্ল্যামার রয়েছে। ধন্যবাদ। অয়নের এক্সপিরিয়েন্স অসাধারণ, খুব সুন্দর ম্যানেজ হয়েছে, খুব সুন্দর জায়গাগুলো, খাওয়ার দাওয়ার, রাইডস, এতজনকে অর্গানাইজ করা একসাথে সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু তোমরা যেভাবে অর্গানাইজ করেছো রিয়েলি আবার আসবো, নিশ্চয়ই আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এরমভাবে আজকে দাঁড়াগাঁওতে আমাদের সকালটা শুরু হয়েছে। এখন অবধি যদিও ব্রেকফাস্ট করা হয়নি, বাইকের লাগেজ লোড করা অল্প একটু বাকি রয়েছে, তো সেটা কমপ্লিট করবো, তারপরে ব্রেকফাস্ট করবো আর এখান থেকে হাওয়া হয়ে যাবো। তো বাকি কথা একদম হবে ব্রেকফাস্ট টেবিলে। চলো দেখি কি অবস্থা রয়েছে ওখানে। টিম এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে, লুচি আর তরকারি। কি রয়েছে দেবুদা ব্রেকফাস্টে? লুচি আর আচ্ছা, ম্যাগি। আচ্ছা, আর তোমার ব্রেকফাস্ট হ্যাঁ কি আছে? ওটস, রুটি, ওটস, ম্যাগি। না, ওটস তো তোমার জন্য না? হ্যাঁ, ওটা আমার জন্য। কারণ বনিদি তেল মশলা খায় না, কিন্তু চিকেন পকোড়াটা খায়। বাইরের খাবার খায় না, বিরিয়ানির দোকানের পাশ দিয়ে গেলে দাঁড়াতে হয়। অত কথা বলতে কে বলছে? তোদেরকে আমি হেলদি খাচ্ছি, আমি হেলদি খাই। আন্টি জি গুড মর্নিং। হেলদি খাবারটা খেতে চাই, জন্য বিরিয়ানিটাও মিস করতে চাই। দিবাপির বিরিয়ানি খাওয়ার জন্য এক সপ্তাহ হেলদি খাবে, তারপরে একদিন দিবাপির বিরিয়ানি খাবে। এটা হঠাৎ রাত্রেবেলা করে স্টোরি দেখি ডমিনোস পিৎজা পাঁচশো এটা ছুঁড়ে মুখে মেরে দেবো, সাক্ষী প্রত্যেকে আছে। কে বলে পিজা? আসলে বান্টুর লাস্ট ব্রেকআপ হওয়ার পর থেকে ও পিজা ছাড়তে পারছে না। ওর লাস্ট ব্রেকআপ হওয়ার পর থেকে দেখি বান্টু মুখটা দেখে পুরো গোল হয়ে গেছে, 5 নম্বর ফুটবল, তার মধ্যে চোখ মুখ আঁকা যায়। আমি কি তাহলে এটা পিৎজা ওয়াও আর কেএফসির জন্য হচ্ছে? হ্যাঁ, তো চিজ খাবি, তেল খাবি, তার সাথে বাজার ফাংশন তো রয়েছে। চলো, বাইক মোটামুটি সবাই এখানে রেডি হয়ে গেছে। টাইম হচ্ছে 11:12। 11:12 সময় এখন আমরা বেরোচ্ছি। চলো উৎসব সাবাস, চলো ভাইয়া, বাই। সৌমদীপ টাটা। এই জায়গাটা এবার আমাদের নামতে হবে। আগের দিন এখান দিয়ে উঠেছি, এখন এখান দিয়ে নামতে হবে। সুন্দর, যারা উপরের হোমস্টেতে রয়েছে তারা কিন্তু উপর দিয়ে বেরিয়ে গিয়ে মেন রোডে কানেক্ট করবে, করে দাঁড়াবে। কালকে আমি উপরে উঠেছিলাম, উপরে ওঠার রাস্তাটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট রয়েছে। তো আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু এই দাঁড়াগাঁও থেকে রায়গঞ্জের ডিস্টেন্স এই 250 কিলোমিটার মতো হবে এখান থেকে। আমরা শিলিগুড়ি যাব, শিলিগুড়িকে বাইপাস করে একদম রায়গঞ্জের দিকে জার্নি করবো। আজকে কিন্তু লাঞ্চ আমাদের বাইরে রয়েছে, বাইরে সবাই একসাথে আমরা লাঞ্চ করব। লাঞ্চ প্রোভাইড করবে অ্যাডভেঞ্চারাস বাঙালি। দারুণ একটা ট্রিপ চলছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির, দারুণ, এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছে। এত বড় টিমকে একসাথে হ্যান্ডেল করা, তাও আবার এরকম অ্যাডভেঞ্চার রাইডে, সত্যি খুব মুশকিলের কাজ। আমি বলবো না একদম 100%ই সাকসেসফুলি অর্গানাইজ করেছে, সেটা আমি একদমই বলবো না, তবে খুব ভালোভাবে করেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে চেষ্টা করেছে, প্রত্যেকে কাজ করছে, প্রত্যেকে খুব ভালো চেষ্টা করছে। বাইকগুলো গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। বাকি ওরা বান্টু কোথায় আসবে? বাকি কতক্ষণ লাগবে? এখনো লাগেজ বাজছে। চলো চলো, লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। মাটি এগোই। তাহলে আমরা যে রাস্তাটা নেবো, আমরা কালিম্পং হয়ে তিস্তা বাজার থেকে শিলিগুড়িকে একটু বাইপাস করবো হয়তো, করে তারপরে বেরোবো আমরা একদম রায়গঞ্জের দিকে। তবে 260 কিলোমিটার মতো জার্নি করতে হবে আজকে আমাদের। এখন 11:45 বাজে। আমরা 11:15-তে বেরিয়েছিলাম, তো আধ ঘন্টা এখানেই প্রায় ওয়েট করতে হলো আমাদের, কারণ মার্টিন আজকে লেট করে ফেলেছে, ব্যাগ ট্যাগ লাগেজ বাদ দিয়ে লেট করে ফেলেছে। মাটির চাপ নেই, আস্তে আস্তে এগো, ঠিক আছে? সামনের দিকে এগো, ওরা সব আছে। তোমাদের একটু দাঁড়াগাঁওয়ের সাইট সিন সম্বন্ধেও বলে দিই। দাঁড়াগাঁও থেকে কাছাকাছি কিন্তু ইচ্ছেগাঁও রয়েছে, শিলারিগাঁও রয়েছে, এগুলো তোমরা ভিজিট করতে পারো। তার সাথে দাঁড়াগাঁওতে আমাদের যে হিমালয় হোমস্টে ছিল তার নিচেই রয়েছে ব্রিটিশ বাংলো। খুব সম্ভবত বাংলোটার নাম হচ্ছে সিংকোনা বাংলো। যেহেতু ওখানে সিংকোনা গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই জন্য বাংলোটার নাম হচ্ছে সিংকোনা বাংলো। তো ওই ব্রিটিশ বাংলো রয়েছে, ওইগুলো তোমরা ভিজিট করতে পারো। তবে কোথাও যদি নাও যাও, হিমালয় হোমস্টের জাস্ট ব্যালকানিতে বসেই ভিউ নিতে পারবে, ওটাই কিন্তু একটা টুরিস্ট স্পট বলতে পারো, ওটাই। ঠিক আছে, তোর কাছে তাহলে 5টা বাইক থাকতে হবে সুমনকে বাদ দিয়ে, মানে এখান দিয়ে 5টা বাইক গেছে।
আচ্ছা ঠিক আছে, আমার সাথে দুটো আছে, মার্টিন আর বিপ্লব। আমরা কিন্তু ডেলোর কাছাকাছি পৌঁছে গেছি। ডেলো পার্কও কিন্তু সাইট সিন একটা বলতে পারো দারাগাঁওয়ের। ওই যে ডেলো পার্কে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়, উপরে প্যারাগ্লাইডিং হচ্ছে দেখা যাচ্ছে। আমাদের দুজন মানে হিমাদ্রি আর অভিরূপ গেছিল প্যারাগ্লাইডিং করতে, ওরা একদম রায়গঞ্জে আমাদের সাথে জয়েন করবে। কালিম্পং পৌঁছে গেলাম আমরা প্রায়। কালিম্পং দেখা যাচ্ছে, ও দুর্ধর্ষ ভিউ কালিম্পংয়ের, দেখ বনি দুর্ধর্ষ লাগছে ভিউটা কালিম্পংয়ের। ও কালিম্পংয়ে মারাত্মক জ্যামে এখন আমরা ফেসে গেছি। বান্টুরা একটু আগে রয়েছে, বান্টুরা এখনো জ্যামে ফেসে রয়েছে। ওরা আমাদের থেকে মোটামুটি ধরে নাও 20-25 মিনিট এগিয়ে রয়েছে, তাও ওরা এখন অবধি কালিম্পংয়ের জায়গায় ফেসে রয়েছে। মানে বুঝতে পারছো কত জ্যাম এখানে। এখন দুপুর 12:15 বাজে এখন, আর এরকম জ্যাম, মারাত্মক খারাপ অবস্থা রে। এখন কখন এই কালিম্পংয়ের জ্যাম থেকে বেরোবো তার কোনো আইডিয়াই নেই এখন। কালিম্পংয়ের জ্যামে এত গরম লেগে গেছিল কি বলবো। একটু এখন বাইক চলছে মানে মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। Dancing while the spring's still here. They don't make haste because they know what's coming. বিরিকদারা কিন্তু আমরা পৌঁছে গেছি। এখান থেকে শিটং উঠে যাচ্ছে আমাদের জার্নি, কিন্তু সেই একদম গোল চক্কর মেরে বলতে পারো, একদম রাউন্ড হলো। সার্কেলে এসে আমরা মিট করলাম আবার শিটংয়ের রাস্তায়। টাইম হচ্ছে দুপুর 2:45 আর আমরা পৌঁছে গেছি সেবক লেভেল ক্রসিং ক্রস করে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এখানে আমরা খেতে দাঁড়িয়েছি, লাঞ্চ করবো। তো এতজন একসাথে আজকে লাঞ্চ অর্ডার নেওয়ার দায়িত্ব নিচ্ছে হচ্ছে বনি। বিশাল দায়িত্ব রয়েছে, বনি বিশাল দায়িত্ব নিয়ে নিয়েছে আজকে। সবাই কী কী খাবে সব দায়িত্ব আজকে বনির, অর্ডার নেওয়া থেকে শুরু করে সব কিছু। সত্যি এতদিন তো আমরা হোমস্টেতে খেয়েছি, আর আজকে কিন্তু যেহেতু বাইরে আমরা খাচ্ছি, তো এতজনকে কে কী খাবে অপশান কিন্তু অনেকগুলো রয়েছে। পনির রয়েছে, ডিম রয়েছে, চিকেন রয়েছে, ফিশ রয়েছে, তো প্রচুর অপশান রয়েছে। তো কে কী খাবে সব কিছু মানে গুছিয়ে নিতে একটু তো সময় লাগবেই। পুরো রেস্টুরেন্ট কিন্তু আমরা নিয়ে নিয়েছি আজকে। বনি বিশাল ব্যস্ত আজকে। সুন্দর। আজকে তাহলে লাঞ্চ হচ্ছে ঠিক টাইমে? একদম ঠিক টাইমে হচ্ছে। তোমাদের কি ভেজ নাকি? আচ্ছা ভেজ। তোমাদের 4 জনে, মানে তোমাদের 4 জনে কি সব একসাথে হয় না? ভেজ হলে 4 জনে একসাথে, নন ভেজ হলে একসাথে। অ্যাডভেঞ্চার বাঙালি দায়ী নাকি? সব দোস্ত আর অ্যাডভেঞ্চার বাঙালি। হ্যাঁ বাঙালির জন্যই এই আমাদের মানে অ্যাডজাস্টমেন্ট হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হোটেলে কিন্তু বিশাল ব্যস্ততা শুরু হয়ে গেছে, সবাই মিলে কাজ করছে এখানে। হিমাদ্রি অ্যাডভেঞ্চারাস বাঙালির জন্য কি করছে দেখো। আমার খাওয়া মোটামুটি কমপ্লিট। লাস্টে খাচ্ছি আমি, পাপা, হিমাদ্রি, সৌরভ, বান্টু আছে। তারপর খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর আমাদের এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর রুই মাছ। আপনাকে দেখাই, এটা হচ্ছে মাছের ঠিক পিসটা। আগ মারে মাছ, মাছ আগ মারছে। হ্যাঁ মাছ আগ মারছে। তো খুব খিদে পেয়েছে, খেয়ে নি খাবারটা এবার। চলো সেই জায়গায় চলে এসেছি, মানে পাহাড়কে বিদায় জানানোর সময় এসে গেছে আমাদের। এই ব্রিজ ক্রস করবো, তারপরে সেবক পেট্রোল পাম্পে একটু দাঁড়াবো। ওখানে বাকি সবাই দাঁড়িয়ে আছে, ওরা তেল ভরছে, আমিও তেল ভরবো এখান থেকে। বিকাল 4:20 বাজে, আর আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেরোচ্ছি। সামনে মহানন্দা ব্রিজ ক্রস করবো, মানে এই স্যাংচুয়ারি পেরিয়ে আমাদের এখন একটা জ্যাম ফেস করতে হবে। জ্যামটা ক্রস করে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব।
তো চলো, আর এই রাস্তাটা তোমাদের বারবার দেখাই, এইবারে আর নতুন করে দেখানোর কিছু নেই। এখান দিয়ে আস্তে আস্তে আমরা শিলিগুড়ি, ইসলামপুর, ডালখোলা হয়ে রায়গঞ্জ পৌঁছাবো। দেবুদা সব ঠিক আছে? বাড়াবাড়ি রকমের খাওয়া দাওয়া হোটেলের ব্যাপার হয়ে যাচ্ছে। কি হচ্ছে? এত ভালো জিনিস হয় না আমার মনে পার্সোনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব করে নিয়ে কি বলছো? চিলি চিকেন, হ্যাঁ, এত ভালো হোটেল, এত ভালো রাইড, এত ভালো লোকজন, বেশি বাড়াবাড়ি হয়। কারণটা কেন জানো? কারণটা হচ্ছে উই আর অ্যাডভেঞ্চারাস বাঙালি। এরপরে 100 জন হবে, নাইট এসিটি এরকম খাওয়া দাওয়া হয়, তাহলে এরপরে তোমাদের বাজেট বাড়াতে হবে, মানে লোকজনের বাজেট। আচ্ছা আচ্ছা, এখানে হয়তো আমরা 32 জন এসছি, এবার এখানে বাড়ি 132 হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে ফুড ব্লগাররাও আসবে এবার। মার্টিনদা এখানে কি করছে দেখো, মার্টিনদা এখানে নিয়ে এসছে সবার জন্য এখানে মিষ্টি। এটা কি মিষ্টি? কি আছে? আচ্ছা, আছে মাওয়া রোল। কি মাওয়া রোল? একবার খোলো দেখি। মাওয়া রোল আছে, আচ্ছা, মদনপুরের রসগোল্লা আছে, ছানার পায়েস আছে। ছানার পায়েস। মাটির দাদা কি করেছে? কি নিয়ে এসছে এতগুলো? তুমি কেন করতে গেলে এত? মানে একদিন অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে ছিলাম, সব মেম্বারদের সাথে, তো খুব সুন্দর একটা আমরা রাইড করে এসেছি নর্থ বেঙ্গলে। আর ভবিষ্যতে আবার একটা এরকম রাইড হবে, তার জন্য শুরু করলাম মিষ্টি দিয়ে। রাইডটা শুরু করলাম মিষ্টি দিয়ে, আরও অনেক যেন রাইড হয় খুব সুন্দরভাবে সবার সঙ্গে, এই জন্য এটা মেইন ব্যাপারটাই হচ্ছে আমাদের ট্রিপটা শেষ হচ্ছে মিষ্টি তাই তো? শর্টপুরিয়া আমি তো সর্বরে দিয়েছি, এই ভাই বাবু এখানেই শুরু, এখানেই শেষ হচ্ছে। বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, বৃষ্টি দিয়ে এই বাবুকে ঢুকে দিয়েছে। পরের বার তোমার জন্য আমি রিজার্ভ করে আনবো। বলো বলো বলো। যার শুরু ভালো তার শেষ ভালো, আর যার শেষ ভালো তার সব ভালো। ও লাভলি লাভলি। শর্টপুরিয়া দিয়ে শুরু, আর হচ্ছে এইসব দিয়ে শেষ। অনেকগুলো তুমি এত কিছু নিয়ে এসছো, সব নাম ভুলে গেছি। আমাদের ট্রিপের এন্ড হচ্ছে কিন্তু মিষ্টি মুখ দিয়ে, আর যেটা এনেছে হচ্ছে মার্টিন দা। এত মিষ্টি এনেছে, এত মিষ্টি এনেছে। মিষ্টি বয় মিষ্টি দিয়ে এসছে। আরে মিষ্টি রিভিউ নেই, মিষ্টি রিভিউ নেই। খাবার দিয়ে পাইনি, দেখতে কি বললে বুঝতেও পারলাম না। আমরাও খাইনি, আমিও খাইনি, সৌরভটাও খাইনি। ঠিক আছে, অয়নদা খাবার ঠিকঠাক সব? একদম। শঙ্করদা সব ঠিক আছে তো? সকাল 11:41। রেডি, চলো এগো। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। সকাল 11:41 আর আমরা বেরিয়ে পড়লাম রায়গঞ্জের বাদশাহ হোটেল থেকে। এখন আমরা 17টা বাইক রয়েছি, টোটাল আমাদের 25টা বাইক ছিল। 26টা বাইক হওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে একজন ক্যান্সেল করেছে, তো 25টা বাইক ছিল। অনির্বাণ ছিল আমাদের সাথে তখন আমাদের সাথে আবার 26টা বাইকই ছিল। তো এখন আমাদের সাথে 17টা বাইক রয়েছে, টোটাল 15টা বাইক একসাথে রায়গঞ্জের বাদশাহ হোটেল থেকে বেরোলো, আর সামনে 2টো বাইক গেছে যারা পেট্রোল ভরাচ্ছে। তো সব মিলিয়ে 17টা বাইক আমরা কলকাতার দিকে রওনা দেব। শুধু কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, সাউথ বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমরা সবাই একসাথে ছড়িয়ে পড়বো, নিজেদের পাড়ায় ছড়িয়ে পড়বো। 9:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু 11:41 আমরা লাস্টে রাইড স্টার্ট করলাম। অসুবিধা কিছু নেই, হিট ওয়েভ রয়েছে, গরম রয়েছে। বিশেষ করে মালদা পেরোনোর পর থেকে, ফারাক্কা পেরোনোর পর থেকে আমরা আরও বেশি গরমটা ফিল করব। আর সেই সময় বাজবে হয়তো 2টো 2:30।
3টে, যখন ম্যাক্সিমাম হিটটা থাকবে। তো এখন আমাদের জার্নি কিন্তু একদম কলকাতার দিকে, রায়গঞ্জ থেকে, রায়গঞ্জে বাদশা হোটেল থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই 420-25 কিলোমিটার মতো হবে। তো 420-25 কিলোমিটার আমরা ননস্টপ রাইড করব না, অবশ্যই না, বলতে গেছিলাম 420-25 কিলোমিটার আমরা ননস্টপ বেরিয়ে যাবো। যাই হোক, তো রাইড করে এগোবো। আর ফেরার সময় বারাসাত থেকে আমরা বিরিয়ানি খাবো, মানে ডি বাপির বিরিয়ানি কি খাচ্ছি আমরা। বনি আবার সবাইকে সেটিং করে রেখেছে ডি বাপির বিরিয়ানি খাওয়ার জন্য। গেছিলাম তো আমরা নর্থ বেঙ্গল। আমি রায়গঞ্জে থাকি। রায়গঞ্জে কোথায় বাড়ি? রায়গঞ্জে থাকো না চাকরি করে? রায়গঞ্জে বাড়ি হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে, আচ্ছা বুঝতে পেরেছি। আমাদের ট্রিপ তো কমপ্লিট, এখন তোমার ব্যাক করে যাচ্ছি কলকাতা। আবার তোমার গ্রুপ পেছনে দেখা হলো। হ্যাঁ, ওরা আসছে, ওদের জন্যই ওয়েট করছি। হ্যাঁ, তুমি কি করে বুঝলে আমরা এখানে রয়েছি? স্টোরি দেখলি? স্টোরি দেখে ইনস্টাগ্রামে। কি নাম তোমার? আমার নাম কিঙ্কর রায়। কিঙ্কর, একদম। খুব ভালো লাগে। হ্যাঁ, খুব। আমার ভাইও দেখে, বাড়িতেও দেখে সবাই। আচ্ছা, সবাই দেখে বাড়িতে? হ্যাঁ, সবাই। ভালো লাগছে তো ব্লগ? খুব ভালো লাগে। নর্থ ইস্ট রিসেন্ট দেখলাম। হাইওয়েতে উঠে গেছি, এবার আস্তে আস্তে সামনের দিকে এগোই। আমি এখন পেছনে রয়েছি আর সব বাইক সামনে চলে গেছে। চলো, এই হিট ওয়েভের মধ্যে আমরা সাউথ বেঙ্গল ফিরছি। কলকাতাতে নাকি হিট চলছে, মানে গরম তাপপ্রবাহ চলছে বলতে পারো। এত গরম ছিল, আমরা ফারাক্কাতে প্রায় 2:10 নাগাদ পৌঁছেছিলাম। তারপরে এখানে মোটামুটি লাঞ্চ টাঞ্চ করলাম। উপরে এসি রুম আমাদের জন্য 2টো দিয়ে দিয়েছিল পূর্বাচা হোটেলে। তো 2টো এসি রুমে আমরা একটুখানি বসলাম, রেস্ট নিলাম, তারপরে লাঞ্চ করলাম। করে এখন বেরোচ্ছি। এবার 3:57 বাজে। আমি জাস্ট তেল ভরবো ফারাক্কা থেকে, তারপরে সামনের দিকে একদম স্ট্রেট এগিয়ে যাব। একটু গরমটা কমেছে, যা সিচুয়েশন ছিল একটু আগে হালকা, পুরো একদম হালকা আসছিল। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা। শিলিগুড়ি গেছিলে? ফিরছো? কোথায় বাড়ি তোমার? বর্ধমান। আচ্ছা, কি নাম তোমার? সুদীপ্ত। ঠিক আছে সুদীপ্ত, সাবধানে যাও। ঠিক আছে, চলো সাবধানে। চলো তাহলে, তুমি এখান দিয়ে বেরিয়ে যাবে তো? সাবধানে যেও তাহলে, দেখা হবে আবার একদম। চলো, এখান থেকে কতক্ষণ লাগবে তোমার? তাও তো 3-4 ঘন্টা বর্ধমান। ঠিক আছে, চলো সন্দীপ, দেখা হবে আবার। হ্যাঁ, আর একবার গিয়ে কিন্তু টেক্সট করো গ্রুপে, ঠিক আছে? মানে মোরগ্রাম থেকে সন্দীপ চলে যাবে হচ্ছে রাইট সাইডে, মানে বর্ধমানের দিকে। ও দুর্গাপুরে বাড়ি, যদিও দুর্গাপুর যাবে না, বলছে বোলপুরে থাকবে। ও ভিউ, দুর্ধর্ষ ভিউ একটা। বহরমপুর বাইপাস, বিকাল 5:57। সূর্য জাস্ট অস্ত যাবে, অস্ত্র প্রায় চলে গেছে। দুর্ধর্ষ একটা ভিউ নিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এখন আর গরমের কোনো ভয় নেই, কিন্তু অন্ধকার হয়ে এসছে, সাবধানে রাইড করতে হবে। আমরা এরপরে দাঁড়াবো হচ্ছে একদম বারাসাতের ডি বাপিতে। তুমি কোথা থেকে? আনএক্সপেক্টেড, কোনোদিনও মানে ভাবিনি যে দেখা হবে। আচ্ছা আচ্ছা। আমি ফিরছি দাদা দাওয়াইপানি থেকে। দাওয়াইপানি? তুমি নর্থ বেঙ্গলে গেছিলে তবে? দাওয়াইপানি তো আমার একটা হোমস্টে আছে। আচ্ছা, মানে এবারে বাড়ি ফেরা, বাড়িতে ওইদিকে, মানে আমি বাড়ি হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বরের এখানে। হ্যাঁ ভিআইপির এখানে থাকি। হ্যাঁ, তো ওই আর কি ওখান থেকেই ফিরছি আর কি। আচ্ছা, এদিকে কাজ করে যেতে বাইক নিয়ে যাই, বাইক নিয়েই চলে আসি। খুব ভালো লাগলো। ঠিক আছে, একদিন এসো, কোনোদিনও যদি ইচ্ছা হয় বনিদিকে নিয়ে। ঠিক আছে, একদম দাওয়াইপানিতে তো। দিগন্ত এসছে আমাদের সাথে দেখা করতে, চকলেট নিয়ে এসছে। দিগন্ত সৌমদীপকে নিয়ে বেরিয়ে যাবে। তুমি আর সৌমদীপ তো একসাথেই কাজ করো। তোমাদের কি যেন নাম ওটা আর ইয়েটা?
হ্যাঁ হ্যাঁ, লেন্স অফ লাইট। তো দিগন্তদের টিমের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অ্যাডভেঞ্চারাস বাঙালিতে সৌম্যদীপের কাজ থেকে যদি কারোর পছন্দ হয় তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? একদম, মানে সত্যি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুর্ধর্ষ করেছে। আমার ফটো খুব ভালো ভালো তুলেছে সৌম্যদীপ। হ্যাঁ, আমরা তো খুবই খুশি। এরপরে আউটপুটটা কিরকম আসছে সেটা আর একটু ভালো দেখতে হবে, মানে তোমার আউটপুটটা খুশি, এডিটিং করার পরে কি আসছে হ্যাঁ সেটা একটু দেখতে হবে। সৌম্যদীপ কিছু এডিট করবে বলেছে। সৌম্য গোপ্রতে চলো। রানাঘাট চাকদা কল্যাণীর পাট পেরোলাম, NH-12 ধরে বোঝাই গেল না, এত স্মুথ হয়ে গেছে রাস্তাটা, এত স্মুথ হয়ে গেছে। এই বড় জাগলি বা জাগলি থেকে এবার আমরা 2 লেন রাস্তা পেয়ে গেলাম, বোথ সাইডে গাড়ি চলছে এখানে। এই রাস্তাটা কিন্তু একটু সাবধানে এখন চালাতে হবে। অপোজিট সাইড দিয়ে শিলিগুড়ি বাস, যদিও শিলিগুড়ি বাস বেরিয়ে যাওয়ার কথা, এখন 9:43 বাজে। নর্থ বেঙ্গল থেকে ফেরার শেষ পার্টটা, মানে নর্থ বেঙ্গল ট্রিপের শেষ পার্টটা কিন্তু এরমভাবে শেষ হচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বারাসাতের ডিবাপি বিরিয়ানিতে। তো ডিবাপির সামনে দিয়ে যাবো, ডিবাপির বিরিয়ানি খাবো না এটা কোনোদিন হতে পারে না। বিশেষ করে বনি যাওয়ার সময় ও বলে গেছিল যে ডিবাপির বিরিয়ানি খাবে। আমার সঙ্গে অনেকে জয়েন হয়ে গেছে, সবাই বিরিয়ানি খাওয়ার জন্য আমরা মানে একসঙ্গে চলে এসেছি। এখান থেকে আমরা যারা যারা ব্যাক করছিলাম কলকাতার দিকে, তাদের মধ্যে সবাই প্রায় চলে এসেছে ডিবাপির বিরিয়ানি খেতে। আমি একটু টেবিলগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আমি একা নয়, এখানে অনেকে আছে। এখানে শুভমদা খাচ্ছে শঙ্খ, দেবুদা অলরেডি মাটন পিসটা বের করে নিয়েছে, ভাতটা সরিয়ে এই যে এরকম। দেবুদা আমাকে 3 বার বলেছে মাটন বিরিয়ানি কিন্তু, মাটন বিরিয়ানি। ও বাবা, আমি আর পাচ্ছি না রেজিস্ট করতে। বসে পড়ি, ঠিক আছে? হ্যাঁ, করবো এক্ষুনি করছি, ঠিক আছে? সব থেকে খুশি হয়েছে ভিক্টরটা, ঠিক আছে? ট্রিপ শেষটা এরকম ভাবেই ভালো হয় না, তো বিরিয়ানি টিরিয়ানি দিয়ে। এতদিন হোমস্টের খাবার খেয়ে মুখে অবস্থা খারাপ হয়ে গেছে। থ্যাংক ইউ, চেষ্টা করেছি আমরা আমাদের সাইড থেকে। দেখা যাক আবার নেক্সট ট্রিপ হয়তো আরো ভালো হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, চেষ্টা করা হবে। বলছি সব কিছু ওদের উপর ডিপেন্ড করছে। খাও তোমরা খাও, ঠিক আছে? পৌঁছে মেসেজ করবে অবশ্যই, ঠিক আছে? টাটা। তুমি কোথায় যাবে? বেলেঘাট, তাহলে ঠিক আছে। ও, তুমি তো আমাদের ওদিকেই যাবে। চলো বান্টু, টাটা। ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেছি, দ্য সিটি অফ জয়। ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেলাম। দুর্ধর্ষ একটা ট্রিপ, প্রায় শেষের মুখে। দুর্ধর্ষ একটা ট্রিপ। সবাই বাড়ি পৌঁছালে এখন, তারপরেই বলবো ট্রিপটা পুরো সাকসেসফুল হয়েছে। ভিক্টর দা, অরবিন্দ দা ওদিকেই গেল বাগনানের দিকে, ওদের পৌঁছাতে সব থেকে বেশি সময় লাগবে। তো বাকি সবাই আমরা মোটামুটি সেফলি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর এই ট্রিপ নিয়ে সেরকম কিছু বলার নেই, তোমরা সমস্ত কিছু দেখেছো, সমস্ত কিছু প্রত্যক্ষ করেছো। শুধু একটাই কথা বলার যে অ্যাডভেঞ্চারাস বাঙালি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সমস্ত লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যদি এরকম টাইপের ট্রিপে যেতে চাও তাহলে অ্যাডভেঞ্চারাস বাঙালির পেজগুলোকে একটুখানি ফলো করে নিও বা নিজেদের অ্যাড করে নিও পেজের সাথে। ছোট বড় মানে দুরকম টাইপেরই ট্রিপ হয়। অ্যাডভেঞ্চার মোটর রাইড প্রথম করলো অ্যাডভেঞ্চারাস বাঙালি, এর আগে ফান মোটর রাইড করেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দুর্ধর্ষ কিন্তু ট্রিপ হয় বেশ। তো সমস্ত কিছুর ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। তার সাথে সৌম্যদীপ আর দিগন্ত দুজনেরই কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে পাবে। অনির্বাণদা টোটাল ট্রাভেলার্সে অনির্বাণদা যে আমাদের লোকেশনগুলো রোডগুলো সব বুঝিয়ে দিয়েছিল, সিলেক্ট করে দিয়েছিল, তো তারও কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো টাটা, নেক্সট ট্রিপে দিদিকে নিয়ে আসবে। চলো টাটা সুমন, দেখা হবে আবার। টাটা, সাবধানে বাড়ি যাও, গিয়ে মেসেজ করবে। এই ব্লগে একদম কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের থেকে। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম আমাদের প্রাণের শহর কলকাতা।